সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের 6টা মাইক বন্ধ করে দিছে, কনসার্টের ডিস্টার্ব হবে। আমি বলেছি সব মাইক চালাও, কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না। এ হচ্ছে 360 আউলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ ফারহানের বাংলাদেশ, শাহ কেরামত আলীর বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ। আমার কমিটি কোন ধরনের দ্বন্দ্বে যায় নাই, হরেনগুলো বন্ধ করে দিয়েছে। আমরা সংঘাত চাই না, কিন্তু আপনারা চরম বেয়াদবি করেছেন। তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? আমি আলিয়া মাঠ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি, কারা এসে খাতমে নবুয়ত আন্দোলনের খাতমে নবুয়তের সম্মেলনের মাইক বন্ধ করেছে তাদেরকে সকস করুন, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। বাংলাদেশের মানুষ এইরকম ন্যাক্কারজনক দৃষ্টতা মেনে নিবে না ভবিষ্যতে আরেকবার। আমার ভাইরা, আমরা ধৈর্য ধরেছি, কিন্তু ভবিষ্যতে সাবধান করে দিচ্ছি। সম্মানিত সুধী, বসে যান। আমার ভাইরা, আমি যারা এই কাজ করেছে ঘৃণা প্রকাশ করছি তাদের এই কাজের। দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত করুক, আর হেদায়েত কপালে না থাকলে আল্লাহ যেন পানিশমেন্টের আওতায় নিয়ে আসেন। সম্মানিত সুধী, আপনারা যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, অন্য কোন উদ্দেশ্য আমাদের। এখানে এসেছেন প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত সুধী, আপনারা ধৈর্যের সাথে বসুন। আমরা আমাদের বক্তব্যকে স্পষ্ট করে দিয়েছি, বাকিটা প্রশাসন দায়িত্ব নিবে। ডানে বামে কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। সম্মানিত সুধী, আমার ভাইরা,
আপনারা কথা যদি বলেন তা আমি কথা বলবো কি করে? আজকে আমি আপনাদের সামনে সূরা আহজাব থেকে 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, আমরা এসেছি পার্থিব কোনো স্বার্থ নাই, আছে এসেছি আল্লাহ তার রসুলের রেজামন্দি হাসিল করতে। এই ময়দানে বসার সাথে সাথে আপনাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে, আর একটু পরে যখন মুনাজাত করব সম্মিলিত ভাবে, যদি আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারি কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারা বেজার। শয়তানের চেলাচামুন্ডা আগেও ছিল, এখনো আছে, ঠিক না? শয়তান এখন আপনাদের একটা ওয়াসওয়াসা দিবে, আপনাদেরকে এটা সরাও। শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে যে আপনারা যেন মুনাজাতের আগে উঠে যান। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি মূল আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও পড়ুন যেন এই আয়াতের প্রতিটি